দেখুন না মন্ত্রীজি, এই কমিশনারটি আমার জমিটা বদমাশদের হাত থেকে ছাড়িয়ে আমার 10 কোটি টাকা লাভ করিয়েছে। এখন আমি ওনাকে একটা মারুতি কার দিতে চাই। কিন্তু দেখুন তো, ইনি আমার কাছ থেকে মারুতি কার নিতেই চায় না। আপনার এই উপহারকে লোক ঘুষ বলে ভাববে। বাহ দাদা বাহ, পুলিশওয়ালা হলে আপনার মতন হওয়া উচিত। কিন্তু আমিও কম যাই না, আমি 5 লাখ টাকা পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টে দিয়ে দেব। এটা তো আর ঘুষ হলো না। দেখুন কমিশনার সাহেব, আপনি মারুতি কার নেন কি না নেন, আপনাকে সোমরস তো পান করতেই হবে। চলুন, এটা তো খেয়েই নেব। চিয়ার্স চিয়ার্স। হ্যালো, বিগম্যান, আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে। আমাদেরই 5 জন লোক কোটি টাকার মাল লুটে নিয়েছে। কোথায় সেই মহাপুরুষ? 4 জন লোক আমাদের কাছে ধরা পড়েছে আড্ডা নাম্বার 2-এ। আমার আশা অব্দি ওদের ভালো করে আদর সৎকার করে রাখো। এরকম মহাপুরুষ রোজ রোজ আসে না, ঠিক আছে? ওই ফরেন থেকে কিছু ভিআইপি এসছে, আমার সঙ্গে দেখা করতে চায়। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আজকে আমরা যাই। আরে না দাদা না, আমি মদ খাই না, কিন্তু মদ খাওয়ানোর সব উপায় জানি। 1 গ্লাস তো শত্রুরা খায়, আর একটা গ্লাস তো আপনাদের খেতেই হবে। ওই কথাটা ইংরেজিতে আছে না, 1 ফর দি রোড and 4 for the gutter. বিগম্যানের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এর ফলটা তোমরা কি জানো? আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। এত বছর ধরে আমার সঙ্গে কাজ করছো, আমি তোমাদের জন্য কত কি করেছি, তো আমার সঙ্গে এই কাজটি কেন করলে? সৎ পথে বাঁচার জন্য। বাহ, সৎ পথে বাঁচার জন্য এই কাজটি করার কি দরকার ছিল? আরে আমাকে বলতে, আমি সৎ পথের রাস্তা দেখিয়ে দিতাম তোমাদের। বিশ্বাসঘাতকতার পয়সা দিয়ে যদি তোমরা সততা কিনতে পারো, তো নিয়ে যাও আমার কোটি টাকার মাল, আর কাটাও সততার জীবন। সততার জীবন। দেবা কোথায়? মাল আমাদেরকে দিয়ে দে দেবা। তুই আমাদের বন্ধু বলেই নিজের হাতে তোর প্রাণ নেব না। আর এটাও হতে পারে যে বিগ ম্যান এটা তোর প্রথম ভুল বলে তোকে মাফ করে দিতে পারে। তোমাদের বিগ ম্যানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যদি বন্ধুত্বের কথা বলো, তাহলে এই মাল তোমাদের সঙ্গে আধা আধা করব। তুই বিগ ম্যানের নুন খেয়ে এইটাই শিখেছিস দেবা। কিন্তু এটা মনে রাখবি, কিছু রাস্তা এমন হয় বন্ধু, যেখান থেকে আর ফেরত আসা যায় না, বুঝলি? আর তোর এই হাতে মালটা যার, তাকেই ফিরিয়ে দেওয়া হবে।
কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে না। কেটে ফেলো ওকে। জিৎ সিং, আমি তোমার কৃতজ্ঞ থাকবো। বারম্যান, বারম্যান, কি চাই? একটা হুইস্কি নেব। হুইস্কি? হে মিস্টার কে? অজিত সিং? আপনি আমাকে চেনেন? আপনাকে তো এই এলাকায় কোনোদিন দেখিনি। আমি যে এলাকায় ডিউটি করি সেখানে ব্ল্যাক লিস্টেড সব মানুষের ছবি আমার মাথায় ছেপে যায়, বুঝলেন? What a computerized brain. Pleased to meet you. ওই ব্যাগটা কোথায়? কোন ব্যাগ? বেশি চালাক হওয়ার চেষ্টা করো না অজিত সিং। আমি জানি তুমি একটা স্মাগলার। ঠিক আধা ঘন্টা আগে হনুমান টেকরির সামনে পুলিশ তোমাকে দেখেছে। তোমার হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা কোথায় অজিত সিং? কোন ব্যাগের কথা বলছেন? আমি তো 2 ঘন্টা ধরে বসে এখানে মদ খাচ্ছি, পুরো বোতলটাই শেষ। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নিন ওকে। কি ভাই, বল ওকে। এই লোকটা কতক্ষণ ধরে এখানে বসে আছে? স্যার, ও 2 ঘন্টা ধরে এখানেই আছে। ঠিক 10টায় এসেছিল, এখন তো 12:15 বেজে গেছে। হাওলদার, হ্যাঁ স্যার। এই বারটাকে সার্চ করো। ব্যাগ এখানেই কোথাও আছে। ইয়েস স্যার।
যতক্ষণ খুঁজে দেখা হচ্ছে ততক্ষণ একটা একটা প্যাক হয়ে যাক। শাট সাহেব, এখানে কোনো ব্যাগ পাইনি। এইভাবে পাবে, হলে তো পাবে না, সার্চ করবে। এমনিতে প্রমাণ ছাড়া আমি কাউর কলার ধরি না, কিন্তু একটা কথা মনে রেখো অজিত সিং, যতক্ষণ আমি এই এলাকায় আছি হুম, চেষ্টা করবে ভালো ছেলে হয়ে থাকতে, ঠিক আছে ঠিক আছে না হলে তোমাকে আমি ছাড়বো না। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো। আমি কিছু করলেই তো তার প্রমাণ ছাড়বো না। দেবা, তুমি চিন্তা করোনি যে ধরা পড়লে কি হবে তোমার সঙ্গে? মৃত্যু। এটা জানা সত্ত্বেও তুমি আমার সঙ্গে নমক হারামি করলে। যাকে আপনি নমক বলেন সেটা বিষ, বিগম্যান, বিষ। বিষ হোক বা অমৃত, তুমি নিজের মর্জিতে খেয়েছিলে। আমি তো এই শহরে সৎ পথে বেঁচে থাকার জন্য এসেছিলাম, কিন্তু তুমি আমাকে অন্ধকারের রাস্তায় ধাক্কা মেরে দিয়েছো, একটা স্মাগলার বানিয়ে দিয়েছো। কিন্তু পূজার ভালোবাসায় আমার চোখ খুলে গেছে। এখন আমি সৎ পথে বেঁচে থাকার জন্য নিজের গ্রামে ফিরে যেতে চাই। এরকম অনেক রাস্তা হয় দেবা, যেখান থেকে ফেরত আসার পথ থাকে না। এখন আমাকে কেউ আটকাতে পারবে না। তুমিও না বিগম্যান, তুমিও না। বিগ ম্যানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি বেঁচে যাবে, নিজের গ্রামে ফিরে যেতে পারবে না। তোমার পাপের শাস্তি তুমি পাবে। না বিগম্যান, না 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 না, আমি আপনার সামনে হাত জোর করে বলছি, ওকে মাফ করে দিন, ওকে মারবেন না, ছেড়ে দিন। না পূজা, না। আমি মৃত্যুটাকে মেনে নেবো, কিন্তু এটা মানতে পারবো না। বিড়ালো বাঘের মতন হুঙ্কার দিচ্ছে। আপনি যদি জিবাকে মাফ করে দিন, আপনি তার বদলে যা চাইবেন আমি তাই দেব। মাথা মোটা মেয়ে ছেলে, ওর কাছে এমন কি আছে যে তুই আমাকে দিবি? কিছু তো আছে, যা দেখে তোমার দেবার মতোর ভরসার লোকেরও মাথা খারাপ হয়ে গেছে। আমি তো তোর মধ্যে এমন কিছুই দেখিনি যেটা দেখলে একটা পুরুষের মন গলে যায়। যেটা আমি দেখাইনি সেটাকে কি করে দেখবেন আপনি? তোর খুব অহংকার নিজের ওপরে। অহংকার না, বিশ্বাস। সেরকম পুরুষ জন্মই নেয়নি যার মেয়ে দেখে মন পাগল হয় না। সেই পুরুষ আর কি পুরুষ যার একটি সাধারণ মেয়েকে দেখে মন গলে যায়? সেই মেয়েই কি, যার সামনে বড় বড় মহাপুরুষও মাথা ঝুঁকিয়ে দেয়, আর সে বাধ্য করে। আমার মন যদি গলে যায়, আমি সারা জীবন তোমার চাকর হয়ে থাকবো। আমি কথা দিলাম। এক্ষুনি সব বুঝতে পারবেন। কি করে?